পাল্টে যাচ্ছে নির্বাচনী প্রচারের চেনা দৃশ্যপট। দেয়াল জুড়ে স্লোগান, পাড়া মহল্লার অলিতে গলিতে পোস্টারের জঞ্জাল এবার আর তেমন দেখা যাচ্ছে না। নির্বাচন কমিশনের বিধিতে পোস্টার ও দেয়াল লিখন নিষিদ্ধ হওয়ায় প্রার্থীরা বাধ্য হচ্ছেন প্রচারের ধরন পাল্টাতে। সেই শূন্যতা পূরণ করছে অনলাইন প্ল্যাটফর্ম ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব থেকে শুরু করে ব্যক্তিগত ওয়েবসাইট। এখন প্রার্থীদের বড় একটি অংশ প্রচারের বাজেট নতুন করে সাজাচ্ছেন। পোস্টার ছাপা, দেয়াল রং, ব্যানার লাগানোর খরচ কমিয়ে সেই অর্থ ঢালা হচ্ছে ডিজিটাল মাধ্যমে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন, কন্টেন্ট তৈরি, পেজ ম্যানেজমেন্ট, ডেটা বিশ্লেষণ সব মিলিয়ে গড়ে উঠেছে আলাদা একটি ডিজিটাল টিম। ডিজিটাল প্রচারের এই বিস্তার নির্বাচনী রাজনীতিতে নতুন মাত্রা যোগ করলেও এর ব্যয়, স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন ক্রমেই জোরালো হচ্ছে। অনলাইন প্ল্যাটফর্ম অনেক থাকলেও প্রার্থীদের কাছে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। বিজ্ঞাপন দিয়ে প্রচার চালাতে সাম্প্রতিক এক সপ্তাহেই প্রার্থীরা প্রায় $41,000 বেশি খরচ করেছেন। ফেসবুকের মালিকানা প্রতিষ্ঠান মেটার অ্যাড লাইব্রেরি অনুযায়ী 17 থেকে 23 জানুয়ারি পর্যন্ত বাংলাদেশের নির্বাচনী প্রচারের জন্য বিজ্ঞাপন বাবদ ব্যয় হয়েছে $41,915। গেল বছরের 25 ডিসেম্বর থেকে 23 জানুয়ারি পর্যন্ত এক মাসে ব্যয় দাঁড়িয়েছে $1,21,134। আর গেল বছরের 26 অক্টোবর থেকে 23 জানুয়ারি এই 3 মাসে ব্যয়ের পরিমাণ $2,72,051। প্রচারের জন্য ডিজিটাল মাধ্যমে কর্মীও নিয়োগ দিচ্ছেন প্রার্থীরা। কেউ কেউ এর পেছনে দেদার অর্থ ব্যয় করছেন, কেউ আবার নিচ্ছেন স্বেচ্ছাসেবক। এক্ষেত্রে অনেকটাই এগিয়ে আছেন ডাক্তার তাসনিম জারা। তিনি ফেসবুকে 30,000 স্বেচ্ছাসেবক যুক্ত করতে নতুন একটি ক্যাম্পেইন শুরু করেছেন। এই ক্যাম্পেইন শুরুর 24 ঘন্টার মধ্যেই 8,482 জন স্বেচ্ছাসেবকও পেয়ে যান তিনি। মেটার হিসাব বলছে গত 7 দিনে বাংলাদেশে তাদের প্ল্যাটফর্মগুলোতে ডলার খরচে শীর্ষ 20টি পেজের মধ্যে 15টি রাজনীতিবিদ বা রাজনৈতিক দল সম্পর্কিত। এই তালিকার শীর্ষে রয়েছে চট্টগ্রাম 7 আসনের প্রার্থী হুম্মাম কাদের চৌধুরীর নামের ফেসবুক পেজ। 7 দিনে এখান থেকে ব্যয় হয়েছে $3,110। দ্বিতীয় স্থানে রয়েছে স্মার্ট সেক্টর। এক সপ্তাহে সেখান থেকে ব্যয় হয়েছে $2,004। এটি তৈরি পোশাক ব্র্যান্ডের পেজ হলেও সম্প্রতি বিএনপি, জামায়াত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নাম ও প্রতীক অঙ্কিত চাদরের বিজ্ঞাপন দিচ্ছে। তৃতীয় অবস্থানে রয়েছে বাগেরহাটের 1, 2 ও 3 আসনের স্বতন্ত্র প্রার্থী MAH সেলিমের ভেরিফাইড পেজ। এখান থেকে 7 দিনে ব্যয় হয়েছে $1,623। আর চতুর্থ স্থানে আছে ঢাকা 15 আসনের বিএনপি সমর্থিত প্রার্থী শফিকুল ইসলাম খানের নামে থাকা পেজ। 7 দিনে এখান থেকে ব্যয় হয়েছে $1,316। ডলার খরচে শীর্ষ 20টির 9টি পেজই বিএনপি সংশ্লিষ্ট, 3টি জামায়াত ইসলামী সংশ্লিষ্ট এবং 1টি জাতীয় নাগরিক পার্টি সংশ্লিষ্ট। বাকি 2টি পেজ স্বতন্ত্র প্রার্থীদের। দলের বা প্রার্থীর নিজস্ব পেজ ছাড়াও বিভিন্ন নামহীন বা ছদ্মনামের পেজ, প্রোফাইল ও গ্রুপ থেকেও নির্বাচনী প্রচারণা চালানো হচ্ছে। ফলে বাস্তবে কোন প্রার্থীর পক্ষে মোট কত ডলার ব্যয় হচ্ছে তার নির্ভুল হিসাব পাওয়াটাও কঠিন। মেটা অ্যাড লাইব্রেরির তথ্য অনুযায়ী ফেসবুকে এমন 836টি পেজ রয়েছে, যেগুলো থেকে গত 7 দিনে $100 বেশি ব্যয় করা হয়েছে। এসব পেজের মধ্যে যেমন সরাসরি রাজনৈতিক দল বা নেতার নামে পেজ আছে, তেমনি রয়েছে ছদ্মনামের পেজ, যেগুলো নির্দিষ্ট দল বা প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছে। সুরজা আহমেদ, এশিয়া পোস্ট।